গুলো গুলো কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমরা রান্না করব চিংড়ি মাছের ভুনা। আমি চিংড়ি মাছগুলো আগের থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর লবণ হলুদ মেখে রেখেছি আধা ঘন্টা আগে। তারপর আমি মশলাগুলো আগে থেকে করে রাখছি। আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম মতো। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন আমি চুলাটা অন করে নেব। অন করে নিয়ে কড়াইটা হালকা গরম করে নেব, যেন কড়াইয়ের ভিতরে কোনো জল অবশিষ্ট না থাকে। যদি জল থাকে তাহলে তেল ছিটকে গায়ে আসতে পারে। 50 গ্রাম মতো তেল কড়াইতে দিয়ে দেব, দিয়ে হালকা গরম করে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। চুলা মিডিয়াম আঁচে রেখে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে নেব। পেঁয়াজ বাদামি কালারে চলে আসলে বাকি মশলাগুলো দিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগে থেকে কেটে রাখা 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলা পেঁয়াজের সাথে হালকা নেড়ে নেব। মিডিয়াম হিটে কাঁচামরিচ পেঁয়াজ হালকা ভেজে নেব। এখন আমরা 2 টেবিল চামচ শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দেব। শুকনো গুঁড়ো মরিচ দেওয়ার পরে হালকা নেড়ে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিক্স করে নেব। একটু পর পর নেড়ে দিতে হবে, যাতে কড়ার তলায় না লেগে যায়। এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পরে হালকা নেড়ে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। এরপর 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়া দেওয়ার পরে হালকা নেড়ে নেব। মশলাগুলা ভালো করে নেড়ে নেব, যেন কড়ার তলায় না লেগে যায়। মশলা গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেব। এখন আমরা আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের পরিমাণ 250 গ্রাম। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এরপরে চিংড়ি মাছগুলা মশলার সাথে
ভালো করে নেড়ে নেব। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দেব। হলুদ গুঁড়া দেওয়ার পরে আবারও চিংড়ি মাছগুলো নেড়ে নেব। আমরা চিংড়ি মাছগুলা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখতে পাচ্ছেন অলরেডি একটা কালার চলে আসছে। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও হালকা নেড়ে নেব। এখন চুলাটিকে হাই হিটে রাখতে হবে। মাঝে মাঝে চিংড়ি মাছগুলো হালকা নেড়ে নেব। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার চলে আসছে। 5 মিনিট হাই হিটে রান্না করা হলো আমাদের চিংড়ি মাছ ভুনা। আপনারাও এভাবে খুব সহজে চিংড়ি মাছ ভুনা রান্না করতে পারবেন। চিংড়ি মাছ ভুনা নামানোর পরে আমরা একটা পাত্রে পরিবেশন করলাম।